কালারটা দেখে মনে হচ্ছে না আমি অনেক ভালো একটা রাঁধুনি, আসলেই কিন্তু আমি অনেক ভালো রাঁধুনি। বাসার আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমার রান্নার অনেক প্রশংসা করে। দেখো আমি বেগুনি ভেজেছি এত সুন্দর, আমি টাক দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম যে কতটা ক্রিস্পি আর মানে মুচমুচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে আমি কিন্তু বরাবরই রান্নায় খুব পারদর্শী, মানে আমার রান্না খেতে সবাই অনেক পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি রূপচাঁদা মাছ কুরকুরে করে ভেজে নিচ্ছি, মশলা দিয়ে ভুনা করব। আর লিমা হচ্ছে আমার সাথে ভিডিও করার সময় একটু দুষ্টুমি করতেছিল, তাই ওকে আমি আবার একটু মানে এটা সেটা বলে ওর সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম। তবে এই ভিডিওটা কিন্তু আসলে রোজার একদম শেষের দিকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এখন আমি আর লিমা শুধু বাসায়, ভাই আজকে বাসায় আসেনি, লেবুর শরবত করেছি, তাজা আমের জুস করেছি, আর হচ্ছে ওই যে বেগুনি ভাজলাম আর যে ছোলা। তো আমি ওর সাথেই যত কথা বলছিলাম, দুষ্টুমি করতেছিলাম যে খা খা। তো যাই হোক, আর কি বলবো তোমাদের, আমরা দুই বোন কিন্তু আসলে অনেক দুষ্টামি করি, অনেক অনেক দুষ্টামি করি। তো তোমরা হয়তো বা ভিডিওর ভিতরে অনেক সময় বুঝতে পারো, এখন তো আর আমরা আসলে ওরকম ধরনের কমেডি ভিডিও করি না। তো এই দেখো আমি কিন্তু আবার ইফতারির পরে কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে মানে পান্তা ভাত খাচ্ছি। আর এই যে উস্তা ভাজি, এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা খাবার। আর এটা দেখে বলো তো তোমরা কি ভাবছো কি যে ঈদের হচ্ছে বরফি বানাচ্ছি? মোটেও না। এটা হচ্ছে রসুন আমি হচ্ছে ব্লেন্ড করে প্লেটে করে 2-1 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর কেটে কেটে ছোট ছোট পিস পিস করে তারপর বক্সে রেখে দিব। তোমাদের দেখানোর ট্রাই করছি আমি, এই দেখো। আপুরা যারা আমার ভিডিও দেখছো তারা তো জানো যে কীভাবে কী করতে হয়। তো আমিও কিন্তু এভাবেই রাখি, এই যে এরকম বরফি বরফি করে রেখে দিলে আসলে হয় কি যে এটা বারবার বের করা লাগে না, অল্প একটু বের করে নিলে হয়, মশলাটার কোনো ইফেক্ট পড়ে না। আর অনেক দিন হয়ে গেলে বারবার বের করে বারবার নর্মাল করে নিলে এটার আসলে গুণাগুণ মানও ভালো থাকে না, খেতেও ভালো লাগে না। আবার রান্না করার পরে কিন্তু অনেক সময় দেখেছি পেটের সমস্যা হয়ে যেতে পারে। আমি কিন্তু সবসময় এরকমই রাখি। তোমরা কারা এরকম রাখো আর আগে জানতা না যারা, তারা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। তো আর যারা জানো না তারা তো শিখেই নিলে। তো এদিকে আবার আমার ছেলে বায়না করেছে কেক খাবে, তো আমি হচ্ছে যেহেতু ঈদের আগে আগে ছিল, তো অনেক ঈদের ছুটি প্রায় হয়ে যাচ্ছে, তো আমি অনেকটা দোকানে আশেপাশে খুঁজলাম, ভালো কোনো কেকই নাই, ওদের কেক সাপ্লাই বন্ধ। তো আর কি করব, নিজেই একটা তৈরি করে দিলাম। তো কেকটা কিন্তু খুবই মোটামুটি ভালোই হয়েছিল। আমি হচ্ছে যখন করছিলাম এর ব্যাটারটা তৈরি করছিলাম, আমি অতটা সময় পাইনি, কারণ সময় পাচ্ছিলাম না ব্যাটারটা একটু সুন্দর করে করতে। তো এদিকে আবার আফিফের বাবা একটা দোলনা কিনে এনেছে, বেতের দোলনা। দোলনাটা হচ্ছে উপরে লাগাবে, তাই সবাই তোড়জোড় করছে, মানে ওর বাবা আর ও। তো যাই হোক,